নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা এসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দারুণ একটা রেসিপি নিয়েছি তোমাদের জন্য। দেখো, আজকে আমি এখানে 3খানা আলু নিয়েছি। আজকে আলুর পপকর্ন তৈরি করব। এবার আলুর পপকর্নটা বন্ধুরা কীভাবে তৈরি করব তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। এখানে আমি আলুটা রেখে দিলাম। এবার আলুটাকে আমি ছাড়িয়ে নিই, পাশে আমি রেখে দিচ্ছি। এটা একটু এই পাশে আমি নিয়ে নিই, তাহলে আলুর চোকলাটা এটার মধ্যে পড়বে, তাহলে জায়গাটা নোংরা হবে না। বন্ধুরা, এইভাবে পপকর্নের এই আলু দিয়ে নতুন ধরনের একটা রেসিপি তোমরা একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে, অসাধারণ লাগে। কিন্তু ছোট বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে। বন্ধুরা, আমি এইভাবে ফালিটা দিয়ে নিলাম। এখানে কিন্তু 4টে ফালি দেবো। এই দেখো, এবার আলুগুলো আমি ঠিক সাইজ করে কেটে নেব। এই দেখো, আলুগুলো আমি একদম সম্পূর্ণ কেটে নিয়েছি। এবার জলের মধ্যে ভিজিয়ে দিচ্ছি। আর আলুর টুকরোগুলো কিন্তু এই ধরনের হবে, তাহলে কিন্তু পপকর্নটা খেতে খুব ভালো হবে আর পপকর্নটা তৈরি করতেও খুব ভালো লাগবে। এই একইভাবে আমি এই দুটো আমি আলু কেটে নেব। এইটা আমি এই দেখো মাঝখান দিয়ে একটা ফালি দিয়ে নিলাম, আর একটা দিয়ে নিচ্ছি। এই দেখো, একইভাবে সবকটা আমি দিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। রেসিপিটাও কিন্তু খুব দারুণ একটা রেসিপি। বন্ধুরা দেখো, আলুগুলো কিন্তু আমি সম্পূর্ণ কেটে নিয়েছি। এখানে কিন্তু গরম জলও বসিয়ে দিয়েছি। এখানে আমি একটু লবণ দিয়ে দেবো। এই একটু লবণ দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো মশলাপাতিরই কোনো দরকার নেই। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে বেশি সময় কিন্তু সিদ্ধ করতে হবে না, সামনে 5 মিনিটের মতন লাগবে না সিদ্ধ করতে। সেভাবে আমি একদম একটু সিদ্ধ করে নেব। সেই ফাঁকে আমি একটা ময়দার একটা গোলা তৈরি করে নেব। এটার মধ্যে কিছুই দেব না, এটার মধ্যে শুধু একটু লবণ দেব। লবণটা একটু কমেই দিলাম। আর এই ময়দার গোলাটা কিন্তু বন্ধুরা একদম পাতলা করা চলবে না। আর একটু জল লাগবে, একদম পাতলা করা চলবে না বেশি। মানে আলুটার মধ্যে যেরকম আলুটার গায়ে যেরকম দরকার সেরকমই করতে হবে, কিন্তু এর থেকে বেশি পাতলা হইলে তাহলে পপকর্নটা ভালো হবে না। আর এটার মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে পারো, আমিও দেবো। আমার সামনে নাই দিকে আমি দেখাইতে পারলাম না, কিন্তু আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। আর ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, কোনো অসুবিধা নেই। গোলমরিচ না থাকলে ঝাল খেতে হলে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিবে। আর সামান্য একটু জল দেব। বাস, আমার আর কোনো জলের কোনো প্রয়োজন নাই। আর বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো, আলুগুলো কিন্তু আমি হালকা করে সিদ্ধ করে নিয়েছি একটু। এই দেখো, একদম কিন্তু গলে যায় না আর একদম কিন্তু শক্ত নয়। এভাবেই আলুটা তোমাদের সিদ্ধ করে নিতে হবে। এবার দেখো, একটা আলু কিন্তু আমি এই ময়দার মিশ্রণটা দেখো, আমার ময়দার গোলাটা এখানে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। তোমরা যদি মনে করো একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি দেবো না। বাচ্চারা খাইলে ঝাল লঙ্কার গুঁড়ো না দেওয়াই ভালো বন্ধুরা।
এই দেখো আমি এখানে কিন্তু একটা রেখে দিলাম, দিয়ে এইভাবে। আর এখানে কিন্তু আমি কিছু ময়দা নিয়ে নিয়েছি, শুকনো ময়দা। এটাকে আমি পাশে সরিয়ে রাখি, আমি এগুলো সামনে নিয়ে আসি, তাহলে তোমরা ঠিকঠাক একটু দেখতে পারবে, বুঝতে পারবে। একটা তুলে আমি নিলাম, তুলে এই যে ময়দার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা করাটা কিন্তু একদমই সহজ বন্ধুরা। আর এই পপকর্নটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এই দেখো বন্ধুরা, একটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আমার, একটা কমপ্লিট হয়ে গেল। দেখতে দেখো কত সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু আমি প্লেটের মধ্যে রেখে দিলাম। এবার আমি আরেকটা দেখাই দিচ্ছি তোমাদের। এটা আমি তুলে নিলাম, আবার এই ময়দার মধ্যেই দিয়ে দিলাম। আর বন্ধুরা, ময়দার গোলাটা কিন্তু ঠিক এরকমই করতে হবে, এর থেকে পাতলা বা গাঢ় করলে কিন্তু চলবে না, তাহলে তোমরা জিনিসটা কিন্তু তৈরি করতে পারবে না। আমার কিন্তু আরেকটা রেডি হয়ে গেল। এবার কিন্তু আমি সম্পূর্ণ রেডি করে নেব। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, অসাধারণ লাগবে দেখতে। কিন্তু এখনই কতটা সুন্দর লাগছে দেখো। তোমাদের বোঝবার জন্য আমি আরেকটা আমি করে দেখাচ্ছি তোমাদের। দেখো, এটা আমি তুলে আবার এসের মধ্যে দিয়ে দিলাম ময়দার ভিতরে। আবার শুকনো ময়দা এই যে উপরে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, বেশি বেশি শেয়ার করবে, বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। তোমাদের একটা লাইক, একটা শেয়ারে কিন্তু আমাদের বন্ধুরা অনেক দূর আগিয়ে নিয়ে যায়। আর এটা সন্ধ্যার টিফিনে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগে, ছোট বড় সবারই কিন্তু খুব ভালো লাগবে এটা। এইভাবে আমি একইভাবে পুরো পপকর্নগুলো। বন্ধুরা দেখো, প্রতি কটা পপকর্ন কত সুন্দর হয়েছে। আর দেখো ময়দাগুলো বেশ সুন্দর, কিন্তু বেশ বসে বসে গেছে, কতটা দারুণ লাগছে দেখতে। দেখো কত সুন্দর লাগছে দেখো। এখানে কিন্তু আমার তেলটাও গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এক এক করে ভেজে নেব। অসাধারণ কিন্তু একটা হেলদি রেসিপি, তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে। এটা কিন্তু ছোট বড় সবারই কিন্তু প্রিয় রেসিপি বন্ধুরা। একদম বাচ্চাদেরও এই পপকর্নটা কিন্তু টিফিনে দিতে পারো। এবার বন্ধুরা, তোমরা সন্ধ্যার টিফিন করে খাবে, অসাধারণ লাগবে কিন্তু। এটা কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে, পুরো গ্যাসটা কিন্তু একদম বাড়িয়ে দিলেও হবে না। দেখো কত সুন্দর ছেড়ে যাচ্ছে। একটু পরে উল্টিয়ে দিই, এখনও টাইম হয়নি, পরে উল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, পপকর্নগুলো কত সুন্দর হয়েছে, দেখো কি দারুণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে কিন্তু। এবার কিন্তু আমি নামিয়ে দেবো। দেখো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে, বন্ধুদেরও দেখার সুযোগ করে দিবে।
আর এগুলো খেতেও বন্ধুরা কিন্তু অসাধারণ হয়। বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব। বন্ধুরা, বাড়িতে কোনো গেস্ট আসলে কিন্তু চটপট করে এই রেসিপিটা তোমরা করে দিতে পারো। ওইটার মতন এইটা একইভাবে ভেজে নেব আমি। বন্ধুরা দেখো, এই পপকর্নগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এগুলো দেখো কত সুন্দর হয়েছে, কি দারুণ লাগছে দেখতে, অসাধারণ। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিবে। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইবার কিন্তু আমাদের অনেক দূর আগে নিয়ে যায় বন্ধুরা। এটা আমি নামিয়ে দিচ্ছি। দেখো সম্পূর্ণ আমি নামিয়ে দিলাম। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। বন্ধুরা দেখো, আমি নামিয়ে দিয়েছি। এখানে কিন্তু টমেটোমের সস দেয়, এটা অসাধারণ লাগবে খেতে, কিন্তু এটা টমেটোমের সস দিয়েই ভালো লাগবে, আনালে ভালো লাগবে না বন্ধুরা। দেখো কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবে আর সবাই দেখার সুযোগ করে দিবে। দারুণ দারুণ লাগছে কিন্তু বন্ধুরা, এই সন্ধ্যার টিফিন পুরো কিন্তু জমে যাবে। দেখো এতটা সুন্দর হয়েছে। এটা গরম, আমি তোমাদের একটা দেখাচ্ছি ভেঙে। দেখো কতটা সুন্দর হয়েছে, আর ভিতরের আলুটা কত সুন্দর, পুরো সিদ্ধ, কত সুন্দর হয়ে গেছে। দেখো বন্ধুরা, রেসিপিটা তোমরা অন্তপক্ষে একবার করে খেয়ে দেখবে, অসাধারণ, 100 তো 100 গ্যারান্টি। তবে বন্ধুরা, আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।